4 মাসের সমান বৃষ্টি নেমে আসলো মাত্র 4 ঘন্টায়। নজিরবিহীন এই বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের মধ্যাঞ্চল। গুয়াদালুপে নদীর পানি বিপজ্জনক হারে বেড়ে প্লাবিত হয় ঘরবাড়ি, সড়ক ও জনপদ। এ পর্যন্ত বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত 24 জন। স্রোতের তোড়ে ভেসে যায় নদীর তীরের একটি গ্রীষ্মকালীন ক্যাম্প। এখনও খোঁজ মেলেনি ক্যাম্পটির 25 শিশুর। মাত্র কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যায় ডুবে গেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিল কান্ট্রি অঞ্চল। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মাত্র 4 ঘন্টায় নেমে আসে 4 মাসের সমপরিমাণ বৃষ্টি। কার কাউন্টিতে গুয়াদালুপে নদীর আশেপাশে এক রাতেই 10 ইঞ্চি বেশি বৃষ্টি পড়ে। মাত্র 45 মিনিটে নদীর পানি 7 ফুট থেকে বেড়ে 29 ফুটে পৌঁছে যায়। এটি ওই অঞ্চলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। অস্বাভাবিক হারে নদীর পানি বেড়ে যাওয়ায় আকস্মিক বন্যায় আটকে পড়েন বহু মানুষ। কের কাউন্টির শেরিফ জানান, এ পর্যন্ত 237 জনকে উদ্ধার করা গেছে। তবে গুয়াদালুপের তীরে মেয়েদের একটি গ্রীষ্মকালীন ক্যাম্প স্রোতের তোড়ে ভেসে গেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ক্যাম্পটিতে থাকা অন্তত 25 শিশু এখনও নিখোঁজ। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন জরুরি কর্মীরা। নজিরবিহীন বন্যায় হতাহতের ঘটনাকে মর্মান্তিক ও ভয়াবহ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কের সহ আরও কয়েকটি কাউন্টিতে জরুরি সহায়তা দ্রুত পৌঁছে দিতে একটি আদেশ জারি করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। আবহাওয়াবিদরা জানান, টেক্সাসে ধীরে চলা একটি বজ্রঝড়ের কারণে একটানা এক এলাকায় ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হতে থাকে। গালফ অফ মেক্সিকো ও প্যাসিফিক মহাসাগর থেকে জলীয় বাষ্প টেনে নেয়ায় বৃষ্টিপাত জোরালো হয়। টেক্সাস হিল কাউন্টির মাটির স্তর খুব পাতলা হওয়ায় তা পানি শোষণ করতে পারেনি বলে জানান বিশেষজ্ঞরা। আর অল্প সময়ে এত বেশি পরিমাণ বৃষ্টি হওয়ায় পাহাড়ি ঢাল বেয়ে সরাসরি নদী ও নিম্নাঞ্চলে গিয়ে পড়ে, যার কারণে ভয়াবহ এ বন্যা হয়। পাশাপাশি প্রশাসনের প্রস্তুতির অভাবকেও এত প্রাণহানির জন্য দায়ী করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করেছিল। তবে বৃষ্টিপাত হয় পূর্বাভাসের চেয়েও অনেক বেশি। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।